বাইরে না এত সুন্দর হাওয়া দিচ্ছে, মাসি বুঝতে পারেনি মাসি ডালের বড়া বানিয়ে দিয়েছে। যে কি ব্যাপার মানে নিজেই বুঝতে পারছি না যে কি হচ্ছে। আজকে 9টার সময় রাত্রির বেলা লাইট নিভিয়ে 9 মিনিট থাকতে বলেছে, তো আমরা আবার লাইট টাইট নিভিয়ে দিচ্ছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সকালবেলা যা মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, আর ঠিক বিতর্ষক যে মানে সময়টাতে অফিসে বেরোবে ঠিক সেই সময়টাতে এত বৃষ্টি হচ্ছে। আমাকে বলছে রেনকোট তো অবশ্যই পরতে হবে, কিন্তু মানে এত বৃষ্টি হচ্ছিল না যে রেনকোটও কিছু করতে পারতো না। কিন্তু থ্যাঙ্কফুলিও যে সময়টাতে বেরোলো সেই সময়টাতে বৃষ্টিটা থেমে গেছিল, তো তখন আর অসুবিধা হয়নি। যদিও রেনকোট পরে বেরিয়েছিল, কিন্তু যদি রাস্তায় বৃষ্টি না পায় তাহলে আই গেস হয়তো রেনকোট খুলে ফেলেছে, কারণ না হলে এত ঘাম হয়। এনিওয়েজ মানি আর পাপা ওরা এখন রেডি হচ্ছে, ওরা বেরোবে, যাবে হচ্ছে ফোর্টিজে। মানির আজকে কয়েকটা টেস্ট আছে, তারপরে ডক্টরের কাছে চেক আপ আছে, তো সেই জন্য মানি যাবে। এটা হচ্ছে যে রুটিন চেক আপ থাকে সেটাই। তো হ্যাঁ, এসব। আর তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 10টা 35 বাজে, মানিয়ে আর পাপা ওরা বেরোলো, ডাক্তারের কাছে যাচ্ছে ফোর্টিজে। আমার আজকে এখনো এডিট হয়নি, গতকালেরটা একটুখানি বাকি আছে। আমি রাত্রিরে খানিকটা করে রেখেছিলাম, ওই জন্য আজকে একটুখানি মানে সকালবেলা একটু গড়িমসি টাইপের করছিলাম যে ঠিক আছে ধীরে সুস্থে এডিটটা করব। তো একটুই বাকি আছে, ইনফ্যাক্ট জাস্ট এন্ডিং টুকুই, যেটা একটু আগে আমি এখানে রেকর্ড করলাম, তো ওইটুকুই খালি অ্যাড করে দিলে আমার হয়ে যাবে। তো ওই জন্য করে ফেলবো একটু, ওই জন্য আজকে ধীরে সুস্থে এডিটটা করছি। এনিওয়েজ মানিরা তো বেরিয়ে গেল, তোমাদেরকে বললাম আই গেস যে মানির আজকে রুটিন চেক আপ আছে, তো তার সঙ্গে একটা টেস্টও আছে। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে হচ্ছে 11টা থেকে 11টা 5-10 এরকম টাইমে রয়েছে। কিন্তু এই সময় গেল কেন, এখন 10:30 বাজে, 10টা 35, কারণ ওই আগে টেস্ট হবে, তারপরে তার রিপোর্টস নেবে, ডক্টরের কাছে যাবে, এসব। তো এগুলো তো সবই টাইম টেকিং, সেই জন্য একটু হাতে সময় নিয়ে গেল। আর হ্যাঁ, এক্ষুনি রান্নার মাসি চলে আসবে, তখন ওর জন্য আবার গেট খুলতে হয়তো যেতে হতে পারে। যাই হোক, আমি এখন যাই, গিয়ে এডিটটা কমপ্লিট করি। এখন বেলা 1:30 বাজে, 1:30 অলমোস্ট বাজে, আর বাইরে না এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার মনে হয় মানিরা হয়তো এসেছে, বুঝতে পারছি না, কারণ আমাদের যে গেটটা দিয়ে গাড়ি ঢোকে বেরোয় ওটা একবার খোলা দেখলাম, এখন বন্ধ দেখছি, মেবি এসে গেছে, জানি না। তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বাইরে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বারান্দায় দাঁড়িয়ে থাকতেই খুব ভালো লাগছে। একদম পুরো একটা সেই মানে বিচ টাইপের একটা ভাইব চলে আসছে। যাই হোক, এখন আমি যাই, গিয়ে স্নানটা করি। এখন ওই 2:40 মতন বাজে, স্নান টান হয়ে গেল। এখন গিয়ে খেয়ে নিই, কারণ মানি পাপা ওদের তো আগেই স্নান হয়ে গেছিল, যেহেতু ওরা হসপিটাল গেছিল, তো সেজন্য ওরা ওয়েট করছে। তুমি তাড়াতাড়ি করে খাই, পাপা অলরেডি 2বার ডেকে গেছে, তো এখন তাড়াতাড়ি করে যাই। আজকে এখানে হয়েছে আমাদের হচ্ছে ধোকার ডালনা, এখানে আছে রুটি, আমি রুটি ধোকার ডালনা খাবো। আর এখানে রয়েছে হচ্ছে এটা সজনে ডাঁটা, তো সজনে ডাঁটার ঝোল, আর এখানে আছে পটল ভাজা, এখানে ডাল রয়েছে, আর এখানে পাপা আছে আমাকে প্রম্পট করছে। আর কি কি আছে, আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে পেঁয়াজ পটল, আর এখানে রয়েছে হচ্ছে এই যে ডালের বড়া। না অ্যাকচুয়ালি এটা ধোকা, মানি ভাজতে বলেছিল, কিন্তু মাসি ডালের বড়া মতন করে ভেজে দিয়েছে। হ্যাঁ, মানি বলেছিল যে ওই ডালটা বেটে ধোকা ডালনা করতে, তো খানিকটা দিয়ে ধোকা ডালনা করতে, খানিকটা ধোকা মানে বড়া মতন করে ভেজে রাখতে, যেটা ধোকা হয় না, ধোকার বড়া, ওই। মাসি বুঝতে পারেনি, মাসি ডালের বড়া বানিয়ে দিয়েছে। আর
এখানে আছে হচ্ছে অমলেট আছে, আর আছে হচ্ছে ভাত আর পাবদা মাছের ঝোল। তো এখন 3:10 আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে হচ্ছে অলমোস্ট 3:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খেতে খেতেই আমার জাস্ট খাওয়া হয়েছে আর কারেন্ট চলে গেছে, কিন্তু আজ বাইরে খুব হাওয়া দিচ্ছে। যদি এই দেখো কিরকম মেঘ করেছে, আকাশে পুরো কালো করে আসছে। বিদেশক ফোন করেছিল, বললো ওর অফিসের ওইদিকে নাকি বৃষ্টি হচ্ছে খুব। তারপরে সাউথ উইন্ডস ওই দিকটাতে, ওখানেও খুব বৃষ্টি হচ্ছে। তো জানি না এখানেও মনে হচ্ছে হবে, কারণ মেঘটা তো ভালোই হচ্ছে, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমরা ওই দিকের দরজাটা, এইদিকে দরজাটা খুলে রেখেছি, ক্রস ভেন্টিলেশন হচ্ছে, এত ভালো লাগছে। এখন বাজে হচ্ছে 7:30, আর আমি না দুপুরবেলা গিয়ে টিভিটা চালিয়ে একটু বসেছিলাম, এমন ঘুমিয়ে পড়েছি, আমি বুঝতেও পারিনি কখন ঘুমিয়ে পড়েছি। আর না পুরো ঘাড় ফাড় বেঁকে টেকে এরকম করে একটা অদ্ভুত রকম করে ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন ঘুমটা থেকে উঠেছি, উঠে দেখছি যে কি ব্যাপার, মানে নিজেই বুঝতে পারছি না যে কি হচ্ছে। যাই হোক, তো এখন একটু খিদে পাচ্ছে, তো একটু মুড়ি খাই। মুড়িটা খেলাম। এখন আমি পাপার সাথে একটুখানি বেরোচ্ছি। সেদিনকে তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা একটু অফিসিয়াল কাজ ছিল বলে আমি আর পাপা বেরিয়েছিলাম, কিন্তু কাজটা তো হয়নি। তো আজকে এখন যাব, এখন আরেকটা জায়গায় যাব, সেখানে গেলে হোপফুলি হয়ে যাবে। তো এখন ওই জন্য বেরোচ্ছি। এখন এসে গেছি আমরা, এখন ভেতরে গিয়ে কাজটা তাড়াতাড়ি করে নিই। আজকে 9টার সময় রাত্রির বেলা লাইট নিভিয়ে 9 মিনিট থাকতে বলেছে, তো আমরা আবার লাইট টাইট নিভিয়ে দিচ্ছি প্রতিবাদে, আরজি করার জন্য। গেলাম, হলো না অফিসিয়াল কাজটা আজকে। আবার একটা এমন মুশকিল হয়েছে, কিছুতেই হচ্ছেই না কাজটা। তো যাই হোক, আবার এখন যেতে হবে। এখন মেবি ডালহাউসি যেতে হবে বা গড়িয়াহাট যেতে হবে। তো এত প্রবলেম হচ্ছে, বারবার করে আমি আর পাপা যাচ্ছি, আর হচ্ছেই না কাজটা। যাই হোক, তো এখন লাইট ফাইটগুলো নিভিয়ে দিলাম, কারণ 9টার সময় একটা প্রতীকী একটা প্রোটেস্ট ওরা অ্যানাউন্স করেছিল ডক্টরসরা, যে 9টার সময় লাইট টাইট নিভিয়ে 9 মিনিট ধরে একটু মানে পালন করতে। তো সেটার জন্যই লাইট ফাইটগুলো নিভিয়ে দিলাম। ওই যে লাইট নিভিয়ে বসে আছে। আমাদের এখানে লাইট নিভিয়েও কোনো লাভ হয় না, দেখো কি আলো। এই মন্দির তলায় দাঁড়িয়ে রয়েছেন, চারিদিকে যে সমস্ত রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত করতে, স্তব্ধতায়, মৌনতায় একদম প্রতিবাদ হচ্ছে। ভিক্টোরিয়ার লাইট নিভিয়ে দিল সেদিনকে দোকান, এখন একেবারে মৌন মুখরিতায় কলকাতা সেদিকে অন্ধকার করে দিয়েছে। কিন্তু তারিখ 1 মাস এই বিচারের দাবিতে কিন্তু তারা পথে নেমেছেন। এখন বাজে 10:30, গিয়ে খাওয়া দাওয়া করে নি। আজকে আমি খাবো হচ্ছে একটুখানি ভাত, কারণ ধোকার ডালনাটা আছে, জন্য মানিকে বললাম যে তাহলে একটুখানি ভাত খেয়ে নেবো, ভাত আর ধোকার ডালনা। তখন গিয়ে খেয়ে নি। এখন বাজে হচ্ছে 12:15। এই যে উনি শুয়ে পড়েছেন এখানে, আধা শোয়া হয়ে আছে, ওখানে টিভি দেখছে। আর বাই দ্য ওয়ে, আজকে আমি রাত্রিবেলা বিছানা করেছি। বল বল বল।
এই যে লাস্ট সানডেতে আমি এডিট করছিলাম বলে আমি ওকে বললাম যে তুমি আজকে বিছানাটা তুলে দেবে গো। সকালবেলা বিছানা তুলে দিয়েছিল, যেহেতু সকালবেলা বিছানা তোলাটা আমার ডিউটি আর বিছানা করাটা রাত্রিবেলা হচ্ছে ওর ডিউটি। যেহেতু সেদিনকে আমি করেছি, ও আমাকে বলেছিল রাত্রিবেলা তাহলে বিছানাটা করবে হচ্ছে তুমি, সেদিনকে আমি করিনি, ওই জন্য আজকে আমাকে দিয়ে করালো। এখন ঘাপটি মেরে শুয়ে রয়েছে, হেঁচকি উঠছে, তাই হেঁচকি তুলছে, এখানে শুয়ে আছে যে ঘাপটি মেরে, সব শুনছে আমার কথা। এই জন্য আজকে আমাকে দিয়ে বিছানাটা করালো, করিয়ে সেইটা পূরণ করলো। যাই হোক, কেঁপে কেঁপে উঠছে হেঁচকি তুলতে। যাই হোক, তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমি এক্স্যাক্টলি জানি না যে কতটা কি ব্লগ টক করতে পারবো, কারণ কালকে সকালবেলায় পাপার সাথে বেরোবো মেবি। আগে হয়তো গড়িয়াহাট যাব, তারপর হয়তো ডালহাউসি যাবো, তখন তোমাদেরকে বলছিলাম দেখবো, তার মধ্যেই চেষ্টা করবো যতটা ব্লগ করা পসিবল। তো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তা হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।